নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এগ মোমো, যেটা বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। খুব সহজ পদ্ধতিতে আজ আমি এগ মোমো বানিয়ে দেখাবো। আশা করছি এগ মোমোর রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটি দেখে নিন। মোমো বানানোর জন্য প্রথমে দেখুন একটি গাজর আমি গ্রেট করে নিয়েছি, 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি, আর 4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার দেখুন এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দেখুন এখানে আমি ছোট চামচের 2 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে গাজর পেঁয়াজের মধ্যে থেকে যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যায়, সেই জন্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে হাতের সাহায্যে চটকে মাখিয়ে নিতে হবে। গাজর, পেঁয়াজ, লঙ্কা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটি থালা ঢাকনা দিয়ে এটা ঢেকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। আমি এগ মোমো সসটি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 3টি মিডিয়াম সাইজের টমেটো, 3টি শুকনো লঙ্কা আর 7 থেকে 8 কোয়া রসুন। দেখুন কড়াই নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে টমেটো, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে দেখুন আমি একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি, আর দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন এগ মোমোর সস একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে দেখুন এগ মোমো বানানোর জন্য চায়ের কাপে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 5 থেকে 6 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা অবশ্যই এই কর্নফ্লাওয়ারটা দেবেন, কারণ বলছি কর্নফ্লাওয়ারটা দিলে যখন আপনারা বেলবেন তখন দেখবেন একটুও কিন্তু ফেটে যাচ্ছে না, কারণ মোমো তো অনেকটা পাতলা করে বেলতে হয়, সেই জন্য। আর দেখুন জল দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি কোনো রকম সাদা তেল ব্যবহার করব না, কারণ মোমোর ডো বানানোর জন্য সাদা তেলের প্রয়োজন হয় না। আর দেখুন ডোটা বানিয়েও নিয়েছি, আর দেখুন ডোটা কতটা পরিমাণ সফট হয়েছে সেটাও আঙুলে করে দেখিয়ে দিলাম। এরপর ময়দার ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা যেমন পরিমাণে নেবেন সেই পরিমাণে ডিমটা আপনারা ইউজ করবেন। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি ডিম নিতেই পারেন। দেখুন ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ডিমটি দিয়ে দিলাম। এরপর ডিমটা ভালোভাবে ভেজে নেব, আর ডিমটা আমাদের ঝুড়ো করে নিতে হবে। তো দেখুন এইভাবে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে ডিমগুলো ছোট করে টুকরো করে ঝুড়ো করে নেব। ডিমগুলো ঝুড়ো করে নিয়েছি। অন্যদিকে দেখুন গাজর, পেঁয়াজ আর লঙ্কা লবণ দিয়ে মাখিয়েছিলাম, সেটা হাতে করে চিপে দেখুন জলটা নিগড়ে নিয়ে দেখুন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে জলটা চিপে আপনাদের দিতে হবে যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আর দেখুন এইভাবে পুরটা এবার ভাজা করে নেব, তাহলেই কিন্তু মোমোর পুরটা রেডি হয়ে যাবে। কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ভাজা করে নিয়েছি। এবার দেখুন একটি প্লেটে আমি নিয়ে নেব। এদিকে দেখুন ময়দা থেকে লেচি কেটে নেব। দেখুন ময়দা থেকে এইভাবে ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কাটার পর দেখুন আমি ময়দা আর প্লেটে ডিম মোমোর
স্টাফিংটা নিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি কিভাবে ডিম মোমোটা বানাবো সেটাই আপনাদের দেখাবো। প্রথমে একটি লেচি নিয়ে দেখুন লেচিটা ময়দা লাগিয়ে ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে। যতটা পারবেন ততটা পাতলা করে বেলে নেবেন, যাতে অপর পাশ থেকে আপনার হাতটা দেখা যায়, এতটাই পাতলা বেলে নিতে হবে। এরপর 1 থেকে 1.5 চামচ পুর আমি এতে দিয়ে দিচ্ছি, কারণ বেশি পুর দিলে ফেটে যাবে। আর মোমোর তো বিভিন্ন শেপ করা যায়, আর আমি দেখুন এইভাবে শেপ করে নিচ্ছি। আপনারা যেমন মন চাইবে সেরকম শেপ বানিয়ে নিতেই পারেন। এইভাবে দুপাশটা মুড়ে হাতে করে এইভাবে দেখুন টিপে একটু বন্ধ করে দিলেই হয়ে গেল এগ মোমো। দেখুন আমি একটা এগ মোমো বানিয়ে নিয়েছি। এরপর একে একে সব মোমোগুলোই বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি মোমো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন প্রথমেই পাতলা করে ময়দা দিয়ে বেলে নিয়েছি। এরপর দুপাশ থেকে দেখুন এইভাবে মুড়ে দিচ্ছি। আঙুলের সাহায্যে প্রেস করে দেখুন দুটো দিক বন্ধ করে দিচ্ছি। এখানে আমি 5টা মোমো বানিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি। ঝাঁঝরিতে সাদা তেল মাখিয়ে নেব। আমি হাতের সাহায্যে সাদা তেলটা মাখিয়ে নিচ্ছি, কারণ অনেকের বাড়িতেই ব্রাশ থাকে না, তো এইভাবে হাতের সাহায্যেই সাদা তেলটা মাখিয়ে নেবেন। এরপর দেখুন একে একে এগ মোমোগুলো দিয়ে দিচ্ছি, কারণ বেশি দিলে একে অপরের গায়ে লেগে যেতে পারে। সেই জন্য দেখুন অল্প অল্প করেই প্রথমে দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিচে তেল দেওয়া আছে তো কোনো রকমই অসুবিধা নেই। আর অন্যদিকে দেখুন একটি কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা ফুটতে শুরু হয়ে গেছে। আর আমি ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে এগ মোমো। খুব সহজ পদ্ধতিতে এগ মোমো কিন্তু তৈরি হয়ে যায়। আর দেখুন আমি 5 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দেখছি, আর দেখুন মোমোগুলো কিন্তু একেবারে হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরের পুরটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবেই এতটাই পাতলা আপনারা করবেন, তবেই কিন্তু খেতে ভালো হবে। মোমোগুলো একটি থালায় তুলে নিয়েছি। এরপর দেখুন একটি প্লেটে সার্ভ করে দেব। আপনাদের এগ মোমোর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার মতো করে একবার এগ মোমো বাড়িতে বানিয়ে দেখুন। সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে, আর সবাই দেখবেন আরও চেয়ে চেয়ে খাচ্ছে, এত ভালো লাগবে খেতে। আর খুব কম সময়ে এই এগ মোমো বানানোও হয়ে যায়। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।